মানুষের জিন্দেগিতে বিভিন্ন হালাত আসে, পরিস্থিতি আসে। এই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় তা হলো প্রত্যেক কাজের জন্য, প্রত্যেক বিষয়ের জন্য যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ এবং তাকদীরের প্রতি বিশ্বাস, তারপরে শিক্ষা গ্রহণ। তিনটা কাজ, কমপক্ষে তিনটা কাজ। যে কোনো ঘটনাতে, যে কোনো দুর্ঘটনাতে কমপক্ষে তিনটা কাজ। সাধারণত আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে, দায়িত্ব পালন না করে একটার কাজ আরেকটার উপর হাওলা করে দিই। আজ থেকে প্রায় 25 বছর আগের একটা ঘটনা। জিগাতলার দিকে, ধানমন্ডি জিগাতলার দিকে আমি মোহাম্মদপুর থেকে যাচ্ছি বাসে। একদিকে বাস আর এদিকে মোটর সাইকেল পাশাপাশি। রোডের এক পার থেকে আরেক পারে একজন পার হয়ে যাচ্ছেন, একজন মুরব্বী। ওনার কোনো খেয়ালে নেই, উনি পার হয়ে যাচ্ছেন। বাস চলছে, মোটর সাইকেল চলছে, একটু খেয়াল করে যেখানে দাঁড়ানো দরকার দাঁড়াবো, পিছানো দরকার পিছাবো, তা না করে উনি চলছেনই। এখন উনি যদি থাকেন উদাসীন, গাড়িওয়ালারা কি করবে? চেষ্টা করেছে, বাস মোটর সাইকেল সবাই চেষ্টা করেছে, শেষ পর্যন্ত লেগেই গেল, কিন্তু হালকা লেগেছে। উনি পড়ে গেছেন কিন্তু আঘাত পান নাই, আহত হন নাই। তো উনিও বুঝতে পেরেছেন যে ওনার দোষ, অন্যদের দোষ না। কিন্তু কোনো ব্যক্তি যারা এগিয়ে আসছিল, কেউ হয়তো মোটর সাইকেল ওরা কিছু বলতে চাচ্ছিল, তো উনি বলছেন যে আমার কিসমত, আমার কিসমত। এই কথাটা আমার পছন্দ হয়নি। আমার কিসমত, আমাকে তো সতর্ক হতে হবে, এটা তো আমার প্রথম কাজ। কিসমতের হাওয়ালা যে দিলাম, এটা তো পরের কথা। আমার কিসমতে কি আছে না আছে আমি কি জানি? প্রথম কথা যেটা বলা দরকার ছিল আমি খেয়াল করে নেই, আমার ভুল হয়েছে। তারপরে বলেন আপনি কিসমত। তো অনেক সময় নিজের অবহেলাকে আমরা কিসমতের উপর ঠেলে দিই, আবার অনেক সময় কিসমত এবং তাকদীর এটা যে ইমানের একটা বিষয়, ওটাই ভুলে যাই। হওয়া দরকার হলো সমন্বয়, যথাযথ ব্যবস্থা গ্রহণ, এরপরও ফেল হতে পারে। সেটা হলো তাকদীরের বিষয়। আর শিক্ষা গ্রহণ, তাকদীরে যা আছে হয়েছে, হয়ে গেছে, বস এখান থেকে আমি আর কোনো শিক্ষা গ্রহণ করব না, এটাও অন্যায়। ব্যবস্থা গ্রহণের ত্রুটি, ওটাও অন্যায়। তাকদীরের ব্যাপারে বিশ্বাসের কমতি, আল্লাহর ফয়সালার প্রতি অসন্তুষ্টি, সেটাও অন্যায়। শিক্ষা গ্রহণের ব্যাপারে অবহেলা করা, ওটাও অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে, আজকে হয়তো হবে কিনা আমি জানি না, এই বিষয়টা নিয়ে কোনো সময় ইনশাআল্লাহ আলোচনা হবে, আল্লাহ তৌফিক দিলে। তিনটার সমন্বয় দরকার। যখনই আমি একদিকে খুব
খুব দৃষ্টি আকর্ষণ করলাম, আরেক দিক অবহেলিত থেকে গেল, তখন এটা সুন্দর হয় না। যাই হোক, বড় মর্মান্তিক ঘটনা ঘটে গেল কিছুদিন আগে, 21 জুলাই মনে হয়, উত্তরাতে একটা শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন স্কুল কলেজ, ওটা ইচ্ছা করে কেউ ঘটনা ঘটে নাই, ঘটনা ঘটেছে, দুর্ঘটনা হয়েছে, অনেক বাচ্চা বাচ্চি নিহত হয়ে গিয়েছে। প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট শিক্ষকদের মধ্যে কেউ, অভিভাবকদের মধ্যে কেউ নিহত হয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে শহীদী মৃত্যু দান করেন। অনাকাঙ্ক্ষিতভাবে হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনায় কারো মৃত্যু হলে আল্লাহ তাআলা শাহাদাতের মৃত্যু হিসাবে গ্রহণ করেন, এটাকে শহীদের সওয়াব দান করেন। বাচ্চারা তো এমনি মাসুম, কঠিন ঘটনা, সবরের দরকার। সংশ্লিষ্টদের সবরের দরকার এবং অন্যদের যথাযথ ব্যবস্থা গ্রহণের দরকার, এবং আল্লাহর রহমতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাজিয়াত একটা কাজ। তাজিয়াত মানে কারো ওপর কোনো মুসিবত আসলে সমবেদনা প্রকাশ করা। এই মুসিবতের কারণে আমিও দুঃখিত, আমিও আপনার মতো কষ্ট পেয়েছি, আমি আপনার কষ্টের মধ্যে শরিক আছি। এই সমবেদনা প্রকাশ, তাজিয়াত অনেক বড় নেক আমল। ছোট বড় যে কোনো মুসিবতের ক্ষেত্রে কেউ যদি কারো একটু সান্ত্বনা কথা বলে, সান্ত্বনার বাণী শোনায়, এটা অনেক বড় সওয়াবের কাজ। আর পাশে দাঁড়ানো, সাহায্য সহযোগিতা করা, সেটা তো আরও অনেক বড় সওয়াবের কাজ, এবং এটা হকও বটে। এক মুমিনের আরেক মুমিনের উপরে এটা বড় হক। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। আমরা সবাই দোয়া করি আল্লাহ প্রতিষ্ঠানের সার্বিক হালাত ঠিক করে দেন। যারা চলে গেছেন আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মৃত্যু দান করেন। যে মা বাবারা, যারা নিজের মা বাবারা সন্তান হারিয়েছেন, নিজের আত্মীয় স্বজন যারা হারিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে সবরে জামিলের তৌফিক দান করেন। আমরা সংশ্লিষ্ট সবাইকে বাইতুল মুকাররমের সকল দায়িত্বশীল এবং সকল মুসল্লির পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাআলা এই ঘটনার সাথে সম্পৃক্ত সবাইকে যার যার দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। যারা আহত তাদের চিকিৎসা ব্যবস্থা হচ্ছে, সেটা যেন আরও সুন্দর হয়, আরও নিখুঁত হয়, সেজন্য সবাই খেয়াল রাখা এবং সবাই দোয়া করে আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত সুস্থ করে দেন। স্বাভাবিক জীবনে যারা ফিরে আসতে পারে ওরকম পূর্ণ সুস্থতা আল্লাহ তাআলা সবাইকে দান করেন। শিফায়ে কামেল আজ আল্লাহ তাআলা সবাইকে দান করেন। আমরা সবাই একবার সূরা ফাতিহা পড়ি। ইসালে সওয়াবের নিয়তে 3 বার সূরা ইখলাস পড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম।
কুল হুয়াল্লাহু আহাদ। সবাই একটু দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের সকলের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। ইয়া আল্লাহ, যে যে পেরেশানিতে আছে সবাইকে সব পেরেশানি থেকে আপনি উদ্ধার করেন, সব পেরেশানি দূর করে দেন মাওলা। ইয়া আল্লাহ, কিছুদিন পূর্বে যে দুর্ঘটনা ঘটে গেল মাইলস্টোন প্রতিষ্ঠানে, ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে সংশ্লিষ্ট সবাইকে মাগফিরাত করেন মাওলা। ইয়া আল্লাহ, যারা চলে গেছেন তাদের দরজাত বুলন্দ করেন, সবাইকে জান্নাতে জায়গা দান করেন মাওলা। যে শিশুরা চলে গেলেন, ইয়া আল্লাহ এই শিশুরা যেন মা বাবার মাগফিরাতের জরিয়া হয় আখিরাতে। আল্লাহ, এদের উসিলা যেন মা বাবা এবং আত্মীয় স্বজন সবাই জান্নাতুল ফেরদৌস লাভ করে, তারা যেন মা বাবাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে, সে তৌফিক দান করেন মাওলা। ইয়া আল্লাহ, আপনি তাদের শাহাদাতকে কবুল করেন, মঞ্জুর করেন মাওলা। ইয়া আল্লাহ, সংশ্লিষ্ট সবাইকে সবরের তৌফিক দান করেন, সবাইকে সবরের তৌফিক দান করেন মাওলা। প্রতিষ্ঠানকে ইয়া আল্লাহ অতি দ্রুত স্বাভাবিক অবস্থায় নিয়ে আসেন মাওলা। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের সবাইকে সমস্ত বলা মুসিবত থেকে হেফাজত করেন মাওলা। দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে, দ্বীনি প্রতিষ্ঠান, জাগতিক জ্ঞান বিজ্ঞানের প্রতিষ্ঠান, ইয়া আল্লাহ অন্য যে কোনো প্রতিষ্ঠান, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আপনার হেফাজতে রাখেন মাওলা। এই ধরনের সমস্ত দুর্ঘটনা থেকে, বলা মুসিবত থেকে আল্লাহ পুরো দেশকে, সমস্ত প্রতিষ্ঠানকে, ইয়া আল্লাহ পুরো সমাজকে আপনি হেফাজত করেন মাওলা। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে আসমানি বলা আসমানি উঠে নেন, জমিনে বলা জমিনে দফন করে দেন মাওলা। ইয়া আল্লাহ, সমস্ত বলা মুসিবত থেকে সবাইকে হেফাজত করেন মাওলা। ইয়া আল্লাহ, এই ঘটনা থেকে আমরা সঠিক শিক্ষা গ্রহণ করতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করেন মাওলা। মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকার আমাদেরকে তৌফিক নসিব করেন মাওলা। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের সবাইকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, গাদ্দার শিশুদেরকে হেফাজত করেন মাওলা। ইয়া আল্লাহ, গাদ্দাবাসীকে আপনি হেফাজত করেন মাওলা। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে সবাইকে আপনার হেফাজতে রাখেন। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের সবাইকে কবুল করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেক মোনাজাতে আমাদের দোয়া করা দরকার। আল্লাহ আমাদের সবাইকে, সকল মুমিন মুসলমানকে সমস্ত পেরেশানি থেকে, বলা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ তাআলা। মুসিবতে যারা পড়ে গেছে আল্লাহ মুসিবত থেকে বের করে আনেন, মুসিবত থেকে সবাইকে উদ্ধার করেন আল্লাহ তাআলা। ভাইরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে এই প্রতিষ্ঠানের কিছু শিশু, কিছু অভিভাবক, শিক্ষক তারা চলে গেলেন। এই ব্যথা, এই কষ্ট, আমরা সবাই পেরেশান।
পুরা দেশ সবাই পেরেশান। এই মর্মান্তিক ঘটনার সাথে একটু মিলিয়ে দেখেন গাজার অবস্থাকে। দৈনিক কতজন শিশু যাচ্ছে, কতজন মহিলা যাচ্ছে, কি মর্মান্তিক অবস্থা যাচ্ছে। যেই গোষ্ঠী এই মজলুমদের কাছে খাবার পৌঁছাতে বাধা দেয়, পানি ওষুধ পৌঁছাতে বাধা দেয়, ওষুধ গ্রহণ করার সময় হত্যা করে শেষ করে দেয়, বোমা মেরে শেষ করে দেয়, খাবার গ্রহণ করার সময় শেষ করে দেয়। সেই জালেমদের কথা কি বলবেন? আজকে যে কথাটা আমি আমাদের সবাইকে বলতে চাচ্ছি, জুলুম যেরকম কবিরা গুনাহ, অনেক বড় কবিরা গুনাহ জুলুমের পাশে আরেকটা কবিরা গুনাহ আছে, ওটার কথা আমরা কম আলোচনা করি, কম চিন্তা করি। ওই কথাটা আজকে আমি বলতে চাচ্ছি। এক নম্বর আমাদের সবাইকে জুলুম, অত্যাচার করা হারাম, কঠিন কবিরা গুনাহ। এবং জালেমের জালেম থেকে প্রতিশোধ আল্লাহ নেন, তবে কখনো নগদ, কখনো একটু দেরিতে ছাড় দেন। আল্লাহর কাজের অনেক হিকমত আছে। আল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন। আল্লাহ জানেন, আল্লাহর হিকমত আমরা জানি না। কিন্তু যেটা আমরা জানি, আল্লাহ রসুল আমাদেরকে জানিয়েছেন, কিন্তু আমরা উদাসীন হয়ে আছি, সেটা হলো যখন আমি দেখি কারো উপরে জুলুম হচ্ছে, তখন আমার কোনো দায়িত্ব আছে কিনা। যদি আমি দেখি কারো উপরে জুলুম হচ্ছে, দায়িত্ব হলো আমি জুলুম থেকে তাকে কি করা, রক্ষা করা, বাঁচানোর চেষ্টা করা। আমার সাধ্যে যতটুকু আছে তাকে, তার পাশে দাঁড়ানো, তাকে বাঁচানোর চেষ্টা করা, জুলুম থেকে রক্ষা করার চেষ্টা করা। এটাকে বলে নুসরত। এটাকে বলে কি? নুসরত। মজলুমকে জুলুম থেকে বাঁচানোর চেষ্টা নাম হলো নুসরত। এটা ফরজ, যার যার সাধ্য অনুসারে। আর যদি আমি নুসরত করলাম না, তারটা তাই সে বুঝে আমি আমার তালে আছি, আমি আমার তালে আছি। জালেমকে পাকড়াও করা, মজলুমের পাশে দাঁড়ানো, মজলুম থেকে জুলুম থেকে বাঁচানোর চেষ্টা করা, এই চেষ্টা যদি আমি না করি, মজলুমকে জালেমের হাওয়ালা করে দিলাম, ছেড়ে দিলাম জালেমের হাতে, সে যা ইচ্ছা তা করো, এটা একটা পাপ কিনা? হ্যাঁ, ওই পাপের নাম তো জুলুম। আর মজলুমকে জালেমের হাতে ছেড়ে দেওয়া, তার সাহায্য করার জন্য এগিয়ে না আসা, চেষ্টা না করা, এটাকে বলা হয় খিজলান। জুলুমও তো আরবি শব্দ, তো আমি জুলুমের বিপরীতে যে শব্দ, ওটার আরবিটা বললাম খিজলান। বলেন, একটা হলো জুলুম, আরেকটা কি? খিজলান। আরবি শব্দ শিখতে হবে। খালি আমাদের দায়িত্ব দিয়েন না যে সব আমরা বাংলা শিখে শিখে, ইংরেজি শিখে শিখে আপনাদেরকে সব বলবো। আপনারাও কিছু আরবি শিখেন। খিজলান মানে হলো, আমি দেখছি আমার এক ভাই অপদস্থ হচ্ছে, কিন্তু আমি তার সাহায্যে এগিয়ে আসলাম না, যে তার উপর জুলুম করছে ওই জালেমের হাতে তাকে ছেড়ে দিলাম, তারটা সে বুঝক। এই কাজটাকে বলে খিজলান। এটা জুলুমের চেয়েও বড় গুনাহ। জুলুম যেমন গুনাহ, মজলুমকে জালেমের হাতে ছেড়ে দেওয়া
জুলুম থেকে রক্ষা করার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ না করা, তার সাহায্যে এগিয়ে না আসা, এটাও জুলুম, এটাও আরেক কবিরা গুনাহ, এটাও আরেক কবিরা গুনাহ। আপনার সামনে একজনে পিটাচ্ছে, আপনি ধরছেন না, আরে হাত ধরেন, এর সরান, ওরে সরায় নেন, একে সরিয়ে নেন। আপনি তামাশা দেখছেন, কারো উপরে জুলুম হচ্ছে আর আমি তামাশা দেখছি, এটা হারাম, কবিরা গুনাহ। তো এখন ইহুদিরা জুলুম করছে ফিলিস্তিনিদের উপর, গাজাবাসীর উপর, শিশুদের উপর। ইহুদিরা তো জুলুম করবেই। মুসলমানদের সবচেয়ে বড় শত্রু মুশরিক এবং ইহুদি। মুসলমানদের সবচেয়ে বড় শত্রুকে মুশরিক এবং কি ইহুদিরা, এটা তো কোরআনে আছে। আসাদুন নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। 5 নম্বর পারার শেষে, 6 নম্বর পারার শেষে, 6 নম্বর পারার শেষ পৃষ্ঠায়, শেষ পৃষ্ঠার শেষের দিকে, মুসলমানদের মুমিনদের সবচেয়ে বড় শত্রু ইহুদিরা এবং মুশরিকরা। তো তারা তো জুলুম করবেই, কিন্তু জাতের দায়িত্ব ছিল নুসরত করা, পাশে দাঁড়ানো। পাশের আরব দেশগুলো সবাই খামোশ, যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে না। ভিতরে ভিতরে কোনো কিছু যে করছে না তা আমরা বলবো না, কিন্তু এত বুজদিল, কোনো সাহস নাই, হিম্মত নাই, হ্যাঁ, ইমানি চেতনা নাই, না আছে সাহস, না আছে ইমানি চেতনা। আর সব কিছু আছে, ধন দৌলতের অভাব নাই, শক্তি সামর্থ্যের অভাব নাই, কিন্তু ইমানি শক্তি নাই, ইমানি চেতনা নাই। মনুষ্যত্ব নাই। সেজন্য সবাই ওদেরকে ইহুদিদের হাতে ছেড়ে দিয়েছে, আমেরিকার হাতে ছেড়ে দিয়েছে। এবং আরবরা তাদের চেতনা হারিয়ে ফেলেছে। সেজন্য মুসলিম বিশ্বের অন্য লোকেরা, আরবের বাহিরের লোকেরা, তাদেরও কোনো ফিকির নেই। এই যে আমরা বেফিকির হয়ে আছি, যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি না, জালেমরা যেরকম জুলুম করে গুনাহগার হচ্ছে, পাপী হচ্ছে, যার সামর্থ্য যতটুকু আছে সে যদি ওই ব্যবস্থা গ্রহণ না করে এই মজলুমদের পাশে দাঁড়ানোর জন্য, মজলুমদেরকে জুলুম থেকে রক্ষা করার জন্য, তাহলে তারাও গুনাহগার হচ্ছে। এটাও জুলুমের মতো আরেকটা পাপ, জুলুমের সমর্থন, মজলুমকে জালেমের হাতে ছেড়ে দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন ইমরিইন ইয়াখযুলু ইমরাআন মুসলিমান ফি মাওতিনিন ইউনতাকাসু ফীহি মিন ইরজিহি ওয়া ইউনতাহাকু ফীহি মিন হুরমাতিহি ইল্লা খাদালাহুল্লাহ ফি মাওতিনিন ইউহিব্বু ফীহি নুসরাতাহু ওয়া মা মিন আহাদিন ইয়ানসুরু মুসলিমান ফি মাওতিনিন ইউনতাকাসু ফীহি মিন ইরজিহি ওয়া ইউনতাহাকু ফীহি মিন হুরমাতিহি ইল্লা নাসারাহুল্লাহু ফি মাওতিনিন ইউহিব্বু ফীহি নুসরাতাহু। রাওয়াহু আহমদ। মুসনাদ আহমদ সহ বিভিন্ন হাদিসের কিতাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির, কোনো মুসলিম ব্যক্তির, মুসলিম কথাটা যেহেতু মুসলিম পরিবেশে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেজন্য মুসলিমের কথা বলছেন। কিন্তু শরীয়তের এই বিধানটা ব্যাপক। যে কোনো ব্যক্তি, কোনো ব্যক্তির ইজ্জত আবরু নষ্ট করা হচ্ছে,
গীবত করা হচ্ছে, তার উপর অপবাদ করা হচ্ছে। আমি ওখানে আছি, আমি জানি, আমি দেখছি যে তার গীবত হচ্ছে বা অপবাদ হচ্ছে, দুটোটাই, গীবত হোক আর অপবাদ হোক, বহতান। গীবত করে কি ফায়দা? গীবত করা তো হারাম। আরেকজনের গীবত করা হচ্ছে, আমি খামোশ মজলিসে শুনছি, আমি প্রতিবাদ করছি না। আর যদি অপবাদ লাগানো হচ্ছে, একবারে অপবাদ, মিথ্যা অপবাদ লাগানো হচ্ছে, আমি খামোশ, আমি জানি এটা মিথ্যা, আমি কোনো প্রতিবাদ করছি না। তো তুমি যখন তোমার ভাইয়ের ইজ্জতের উপর আরেকজন হামলা করছে, তুমি খামোশ, কোনো কথা বলছো না, তো সময় তো আসতেই থাকে। আরেক সময় তোমার ব্যাপারে এমন হবে, তুমি চাবে কেউ তোমার পাশে দাঁড়াক, তোমার সাহায্য করক, নসরত করক, কেউ করবে না। আল্লাহ সেখানে তোমার নসরত করবেন না। যেখানে বলা হচ্ছে মাত্র গীবত, একজনের গীবত হচ্ছে, একজনের উপর মিথ্যা অপবাদ হচ্ছে, আমি কোনো প্রতিবাদ জানাচ্ছি না, আমি খামোশ শুনছি, অংশগ্রহণ করছি, বা অংশগ্রহণ না করলেও দেখে আছি, আমি কোনো প্রতিবাদ করছি না, এটা অন্যায়। আমি এমন করলে আবার আমারও ধরা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। থাক, অসুস্থ তো, অসুস্থ। এরকমভাবে কারো জানের উপর, কারো মালের উপর হামলা হচ্ছে, আক্রমণ হচ্ছে, আমি তার নসরতে এগিয়ে আসতে পারি, কিন্তু আমি ছেড়ে দিলাম, জালেমের হাতে তাকে ছেড়ে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইল্লা খাদালাহুল্লাহু ফি মাউতিন ইউহিব্বু ফিহি নুসরাতা। যখন তার এরকম নসরতের দরকার হবে, আরেকজন তার সাহায্যে এগিয়ে আসার দরকার হবে, আল্লাহ তাকে সাহায্য করবেন না। আল্লাহ কারো অন্তরে এই কথা দিবেন না যে তুমি যাও, একটু এগিয়ে যাও, সাহায্য করো। ওমা মিন আহাদিন ইয়ানসুরু মুসলিমান ফি মাউতিনিন ইউনতাকাসু ফীহি মিন ইরজি ওয়া ইউনতাহাকু ফীহি মিন হুরমাতি ইল্লা নাসারাহুল্লাহ ফি মাউতিনিন ইউহিব্বু ফীহি নুসরাতা। কিন্তু যে সাহায্যে এগিয়ে আসবে, কারো গীবত হচ্ছে ওই ক্ষেত্রে, কারো জানমালের উপর হামলা হচ্ছে ওই ক্ষেত্রে, সাহায্যের জন্য যে এগিয়ে আসবে, আল্লাহ তাআলা যখন তার সাহায্যের দরকার হবে, তার সাহায্যের ব্যবস্থা করে দেবেন আল্লাহ তাআলা। মসজিদের ভিতরে এসব করবেন না প্লিজ, দয়া করে মসজিদের ভিতরে এসব করবেন না। মা মিন ইমরিইন ইয়াখযুলু ইমরাআন মুসলিমান ফি মাওতিনিন ইউনতাকাসু ফীহি মিন ইরজিহি ওয়া ইউনতাহাকু ফীহি মিন হুরমাতিহি ইল্লা খাদালাহুল্লাহু ফি মাওতিনিন ইউহিব্বু ফীহি নুসরাতাহু ওয়া মা মিন আহাদিন ইয়ানসুরু মুসলিমান ফি মাওতিনিন ইউনতাকাসু ফীহি মিন ইরজিহি ওয়া ইউনতাহাকু ফীহি মিন হুরমাতিহি ইল্লা নাসারাহুল্লাহু ফি মাওতিনিন ইউহিব্বু ফীহি নুসরাতাহু। ভাইরা আমার, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াতটা মনে রাখি সব সময়। কোনো সময় কোনো মজলুমকে জালেমের হাওয়ালা করে দিব না। আমার সাধ্যে যতটুকু আছে, আমি পারছি না, তো যে পারবে তাকে বলি, তাকে জানিয়ে দিই। জালেমকে, মজলুমকে জালেমের হাতে ছেড়ে দেওয়া, নিজের সাধ্যের ভিতরের জরুরি ব্যবস্থা গ্রহণ না করা। প্রত্যেকের সাধ্য কিন্তু আলাদা, যার যেমন সাধ্য। এখন তো দেখেন না, পাশেই উর্দুন আছে, আরব দেশগুলো আছে, তারা যদি বলে যে আমাদের কোনো সাধ্য নাই, সামর্থ্য নাই গাজার পাশে দাঁড়ানোর, তো আপনি কি বলবেন? সাধ্য সামর্থ্যের আপেক্ষিক বিষয়, কথা সত্য, কিন্তু তোমরা যদি বলো তোমাদের সাধ্য নেই, সামর্থ্য নাই, তাহলে কীভাবে হবে? এটা আসল হলো ইমানি চেতনা,
এবং সৎসাহস। ঈমানি চেতনা এবং সৎসাহস থাকলে অসাধ্য সাধন সম্ভব হয়। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন।